আজকের আমি তোর বাবা হয়ে তোকে বলছি, আমাকে কথা দে, আমি যা বলবো তুই তাই করবি। বলো বাবা। প্রতিজ্ঞা করে প্রহ্লাদ। বাবা, তুমি আমার বাবা, তুমি আমাকে আদেশ করবে, আমি তোমাকে কথা দিলাম সেই আদেশ মতো আমি তোমার কাজ করব। বলো তুমি কি বলতে চাও? প্রহ্লাদ, নিত্য নিত্য যে হরি নাম করিস, আজ থেকে আমি বলছি হরি 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 হরি, এই হরির নাম আজ থেকে তুই বন্ধ করে দে। না না বাবা, এটা তুমি কি বলছো বাবা? এটা তুমি কি বলছো? হরিকে ভুলে যেতে বলছো? আমি হরিকে ভুলে যাব? তুমি বলতে পারলে বাবা? তুমি বলতে পারলে আমি হরিকে ভুলে যেতে পারবো, আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু আমি যে আমার হরিকে ছাড়তে পারবো না বাবা। আমি সব ছেড়ে দেব বাবা, আমি সব ছেড়ে দেব, কিন্তু আমি হরিকে ছাড়তে পারবো না, হরির নাম ছাড়া আমি থাকতে পারবো না। পারবি না? হরিকে তুই ছাড়তে পারবি না? হরিকে ছাড়তে পারবি না? প্রহরীতে ডাক দিল, প্রহরী, প্রহরী, আমার রাজত্বে যে হরি নাম করে তাকে আমি পছন্দ করি না। যাও, প্রহ্লাদকে ফুটন্ত তৈলের মধ্যে ছুঁড়ে ফেলে দাও, ওর মৃত্যু হওয়া দরকার। তাড়াতাড়ি করে ফুটন্ত তৈলের মধ্যে ফেলতে যাচ্ছে মা। প্রহ্লাদকে মৃত্যু দিচ্ছে তার বাবা। কেমন দেখো, 80 মণ তৈল, 80 মণ তেল টকবক করে ফুটছে, সেই তেলের মধ্যে প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিতে বললে। প্রহরীরা তাড়াতাড়ি করে এদিকে 80 মণ তৈল টকবক টকবক করে ফুটছে, আর ফুটন্ত তেলের মধ্যে প্রহরীরা প্রহ্লাদকে দূর করে ছুঁড়ে ফেলে দিল। তেলের মধ্যে ছুঁড়ে ফেলে দেবার সাথে সাথে কোথায় ছিল শ্রী হরি? প্রহ্লাদের কাছে সে প্রহ্লাদকে রক্ষা করে দিলে। নিতাই গৌর হরি বল। প্রহ্লাদের কিচ্ছু হলো না বাবা, প্রহ্লাদের কিচ্ছু হলো না, স্বয়ং শ্রী হরি তাকে প্রাণে রক্ষা করে দিলে। প্রহরীদের ডাক দিয়ে বলে উঠলেন, প্রহরী, প্রহরী, ফুটন্ত তেলের মধ্যে কাউকে যদি ফেলে দেয়া হয় সে কি প্রাণে বেঁচে থাকতে পারে? ফুটন্ত তেলের মধ্যে প্রহ্লাদকে ফেলে দেয়া হলো, সে বেঁচে গেল। যাও, উন্মত্ত হাতি, পাগলা হাতির পদতলে ওকে ফেলে দাও। প্রহরীরা তাই করলেন বাবা। মত্ত পাগল হাতির পদতলে প্রহ্লাদকে ফেলে দিলেন। পাগল হাতির পদতলে যখনই প্রহ্লাদকে ফেলে দিলে, সে তো প্রাণে মারার চেষ্টা করলেন, কিন্তু সে প্রাণে বধ হলো না মা। তার পরিবর্তে পাগল হাতি প্রহ্লাদের দিকে করজোড় করে দাঁড়ালে। পাগল হাতির পদতলে ফেলেও কিন্তু প্রহ্লাদ মৃত্যু দিতে পারল না। প্রহ্লাদকে যখন মৃত্যু দিতে পারল না, প্রহ্লাদের বাবা ছুটে এসে প্রহ্লাদের কাছে বলছে, বাবা প্রহ্লাদ, প্রহ্লাদ, বাবা প্রহ্লাদ, শোন বাবা, তোকে এতবার প্রাণে মারার চেষ্টা করলাম, তবু তুই প্রাণে বেঁচে গেলি। এতবার তোকে মারার চেষ্টা করলাম, কালকুট বিষ নিয়ে এসে তোকে খাওয়ানোর চেষ্টা করা হলো, তাতেও তুই প্রাণে বেঁচে গেলি। বলতে পারিস তুই যে হরির দেখা পেয়েছিস, আমাকে কি একবার হরির দেখা করাতে পারিস? বাবা ঠাকুর হিরণ্যকশিপু বলে উঠলেন, প্রহ্লাদ, আমার মনে বড় আশা, বড়
একই মনে একই প্রাণে তোর হরিকে আমি একবার দর্শন করতে চাই। তুই যে নিত্য নিত্য হরিকে দেখিস, বলতে পারিস খোকা, আমার ভাগ্যে কেউ হবে না হরির দর্শন? আমার ভাগ্যে কি হবে না হরির দর্শন? আমি কি একবার হরিকে দেখতে পাবো না বাবা প্রহ্লাদ? একটিবার আমাকে হরির দেখা করা। বল কোথায় আছে আমার শ্রী হরি? বাবা, বাবা, এ জন্মে কেন বাবা, এ জন্মে কেন, কোটি জন্মেও তুমি আমার হরির দেখা পাবে না। কেন কেন আমি হরির দেখা পাবো না? নিত্য নিত্য তুই হরিকে দেখি, আর আমার বেলা কি হরির দর্শন হবে না? বলছে হবে বাবা। প্রহ্লাদ বলছে হবে বাবা, হরির দেখা তুমি পাবে, তবে জোর করে নয়। অহংকার অভিজাত্য দম্ভ নিয়ে আমার ভগবানকে কেউ কোনোদিন দেখতে পায় না। জোর করে নয় বাবা। কোনদিন যদি করজোর করে কোন ভক্তের চরণে লুটিয়ে পড়তে পারো, সেই ভক্ত যদি কৃপা করে ভগবানকে যদি ভক্তির রসে নামিয়ে আনতে পারে, সেই ভক্ত যদি কৃপা করে, তবেই তুমি আমার হরির দেখা পাবে। তাই গৌর হরি হরি বল হরি। বাবা ঠাকুর, হিরণ্যকশিপু ছুটে গিয়ে প্রহ্লাদের দুটি চরণ জড়িয়ে ধরেছে। বাবা প্রহ্লাদ, প্রহ্লাদ, এতদিন যে আমি এটাই খুঁজছিলাম রে, এতদিন যে আমি এটাই খুঁজছিলাম, কোন ভক্তির চরণে লুটিয়ে পড়লে আমি ভগবানের দেখা পাবো। তুই তো আমার পুত্র, আমি তোর বাবা, আমি বাবা হই তোর মতো কৃষ্ণ ভক্তির চরণ দুখানে জড়িয়ে একবার কৃপা করে আমার হরিকে দেখা দে। বল কোথায় আছে আমার শ্রী হরি? বাবা, আমার শ্রী হরি যে সর্বোচ্চ বিরাজমান, সে যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিন বায়ু ঊর্ধ্ব অধ, সে যে সর্বদিকে বিরাজ করে। তুমি যেখানে ডাকবে, যখনই ডাকবে, যেখানেই ডাকবে, সেখানেই আমার হরি এসে তোমায় দেখা দিতে পারে। সম্মুখে তাকিয়ে দেখলো একটা স্তম্ভ। হিরণ্যকশিপু বলে উঠল, তাহলে দূরে তাকিয়ে দেখ, ওই স্তম্ভের মধ্যে কি তোর হরি আছে? আছে বাবা, আছে, ওই স্তম্ভের মধ্যেই আমার হরি আছে। বাবা ঠাকুর, একটু আগে যে প্রহ্লাদের চরণ জড়িয়ে ধরেছে হরির দর্শন করতে চাইছিল, সেই হিরণ্যকশিপু যার চিরদিনের অভ্যাস, সে কি অভ্যাস পাল্টাতে পারে বাবা? তাই হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে স্তম্ভের কাছে দাঁড়িয়ে ক্রোধান্বিত হয়ে স্তম্ভকে লাথি মেরে দিলে। ভগবান শ্রী হরি ভক্তাদের ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সেই সত্য যুগে বাবা প্রহ্লাদের মনোবাঞ্ছা পূরণ হচ্ছে, আর হিরণ্যকশিপুরের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। নরসিংহ রূপ ধারণ করে প্রহ্লাদকে দেখ দর্শন করালেন। প্রহ্লাদ অদূরে দাঁড়িয়ে থাকতে থাকতে ভগবানের রূপ দর্শন করছেন, আর এদিকে নরসিংহ রূপ ধারণ করে ভক্তাধীন ভগবান নিজের জানুর উপরে ফেলে হিরণ্যকশিপুকে বধ করে তার নাড়িগুলো চিবিয়ে 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 প্রহ্লাদ দূর থেকে চিৎকার করে বলে উঠল, দয়াময়
আমার বাবাকে মেরে তোমার শান্তি হয়নি, শেষ পর্যন্ত তুমি আমার বাবার নাড়িগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর বলুন তো, ভক্তাধীন ভগবান যে নরসিংহ রূপ ধারণ করলেন প্রহ্লাদের বাবার হিরণ্যকশিপুর নাড়িগুলো সত্যি কি চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল? ভগবান যদি খেত, আমরা যে মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ ডালা ধরিয়ে দিই বাবা, ভগবানকে যে আমরা সেবা দিয়ে থাকি অনেক রকম মন্ডা মিঠাই দিয়ে, বলুন তো ভগবান কি সত্যি সেবা করে? ভগবান যদি সত্যি সেবা করত, ভগবান যদি সত্যি সত্যি সেবা করত, তাহলে কিছুই থাকতো না মা, বিশ্ব ব্রহ্মাণ্ড সেবা করে নিত, কিছুই থাকতো না। ভগবান সেবা করে না, দৃষ্টি দিয়ে থাকে বাবা। ভগবান কি সেবা করে জানো? হরি নামামৃত সেবা করে। প্রহ্লাদ, আমি তোমার বাবার নাড়িগুলো চিবিয়ে চিবিয়ে খাইনি প্রহ্লাদ, আমি দেখছি কোন নারীতে এমন কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে। এর মধ্যে কি এমন বস্তু আছে যে এতটুকু বয়সে তার মধ্যে এত পরিবর্তন, এতটাই হরি সাধন, আমি সেটাই দেখতে চেয়েছি প্রহ্লাদ। প্রহ্লাদ, ভগবানের রূপ দর্শন করে প্রহ্লাদ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তাদের ভগবানকে স্মরণ করতে শুরু করলেন। ভগবানকে স্মরণ করলেন, ভগবানের নাম উচ্চারণ করলেন, হরে মুরারে মধু কৈট ভারি গোপাল মুকুন্দ সবাই বাহু তুলে বাবা, সবাই বাহু তুলে একটু পরে করতালি করবেন সবাই মিলে প্রেম সে। মায়ের একটু ধরি করুন, ধরি কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ময় জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ময় জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ময় জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ময় জগদীশ্বর
তাহলে এই সত্য যুগে ভক্তাধীন ভগবান মীন কুর্ম বরাহ নৃসিংহ রূপ ধারণ করলেন। আজকের ভক্তাধীন ভগবান যিনি সংকীর্তনের পিতা শ্রীমান চৈতন্য মহাপ্রভু, তিনি আজকে আনন্দ সহকারে সকল ভক্তকে সঙ্গে লয়ে পারিষদ বর্গকে সঙ্গে লয়ে আনন্দে আত্মহারা হয়ে বদনের নাম গাহিতে গাহিতে চললেন সুরধনির তীরে। আর সুরধনির তীরে যখন উপস্থিত হলেন ব্রজভাবে বিভাবিত হয়ে আজ সুরধনির তীরে উপস্থিত হওয়ার সাথে সাথে বৃন্দাবনের কথা মনে পড়ে গেল, সেই দিনের কথা যেদিন সে দুষ্ট দমন করেছিলেন। একদিকে ভাবাবৃষ্ট পদকর্তা গৌর সুন্দরের ভাব দর্শন করে তিনি সুন্দর করে লেখনীতে লিখলেন, ভাবাবিষি মহা লীলামৃত বরিশনে তরাল ভুবন, তরাল ভুবন নাহি সমজিল সমজিল হে রাধা মোহন, হে রাধা মোহন। জয় নিতাই, জয় রাধে, জয় জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে। উপস্থিত মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং আমার বাবা ঠাকুর, এতক্ষণ আমরা সবাই ছিলাম গুপ্ত বৃন্দাবনে, এইবার আমরা সবাই যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। চলুন আজ আমরা বৃন্দাবনে একবার উপস্থিত হই। আমরা কিন্তু সবাই বৃন্দাবনে উপস্থিত হয়ে আছি, মা বৃন্দাবনে আছি না? কারণ আমরা জানি যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় সকল ভক্তের আগমন, সেই স্থানটিকে বলা হয় মধুর মধুর শ্রী বৃন্দাবন ধাম। তাহলে আজকে বৃন্দাবনেই বসে রয়েছি। এই বৃন্দাবনের কথা কিছুক্ষণ পরিত্যাগ করতে হবে, করে আমাদের সবাইকে যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে বদনে রাধে রাধে বলতে হবে, তাই না? সবাই মিলে একত্রিত হয়ে সবাই বলবো রাধে রাধে। দুটি বাহু তুলুন দেখি সবাই মিলে প্রেম সে রাধে রাধে। একটু মায়েরা উলুধ্বনি শোনান, বলি রাধা রানী কি জয়, অষ্টসখীর শিরোমণি কি জয়, বিশ্বভানুরাজ নন্দিনী কি জয়, সাত সরোবরের মোরালিনী কি জয়, বৈষ্ণবলী রাধা রানী কি জয়, বাকি বিহারী লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেহটা পড়ে থাকবে এখানে, আর মনটাকে আমরা নিয়ে যাব মধুময় ধাম বৃন্দাবনে যাব, আর একটু রাধে রাধে নাম গাইব। बोलो राधे बोलो राधे राधे बोलो ओरे যদি যাবি মধু বৃন্দাবন। মায়েরা করে করতালি করবেন, বাহু তুলে সবাই আর একটু জোর করে উলুধ্বনি করবেন। বাহ, বাবা উলুধ্বনি।
বলো রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই বলে রাধা রাধা কথা, রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা কথা। ও রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা কথা। বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো যদি যাবি মধুর বৃন্দাবন। না জানি কত সুধা, ও রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সুধা, ও রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো যদি যাবি বলো রাধে রাধে বলো যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো যদি যাবি মধুর বৃন্দাবন। জয় নিতাই, জয় রাধে, জয় জয় রাধেশ্যাম। উপস্থিত মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর, গুপ্ত বৃন্দাবনী কথা পরিত্যাগ করে আমরা সবাই উপস্থিত হয়েছি মধুময়ী ধাম বৃন্দাবনে। এই মধুময়ী ধাম বৃন্দাবনে এসে আজ আমরা সবাই একত্রিত হয়ে দুষ্ট দামনের লীলা আস্বাদন করতে বসেছি। এই দুষ্ট দামনের লীলা আস্বাদন করার পূর্বে আমাদের সবাইকে মনে রাখতে হবে, সবাই প্রথমেই যে প্রশ্নটা আমাদের মনে জাগে, সবারই প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো দুষ্ট কালীয় দমন। লীলাটি আপনারা আস্বাদন করতে বসেছেন। এই সর্পরাজ কালীয় নাগে পূর্ব জন্মের পরিচয় কি? সর্পরাজ কালীয় নাগের পূর্ব জন্মের পরিচয় কি এটা আমাদের জানতে হবে বাবা। দেখুন, পুরাকালে চন্দ্রধ্বজ নামে এক রাজা ছিল। ও মায়েরা, চন্দ্রধ্বজ নামে এক রাজা। সেই চন্দ্রধ্বজ নামে রাজাটি বাবা মায়ের অভিশাপে তার শূলব্যাধি হল। শূলব্যাধি অর্থাৎ অসহ্য পেটের যন্ত্রণা বাবা। তা অসহ্য পেটের যন্ত্রণা যখন শুরু হলো, কত বৈদ্য এলো আর গেল, তার অসহ্য পেটের যন্ত্রণাটা কেউ ভালো করতে পারল না। রাজা মনে মনে চিন্তা করলেন, আমার অসহ্য পেটের যন্ত্রণা যখন ভালো হচ্ছে না, এত ঔষধে সেবন করছি ভালো হচ্ছে না, তাই এই যন্ত্রণা নিয়ে আমি আর বাঁচতে চাই না, এই অসহ্য যন্ত্রণা নিয়ে বাঁচতে চাই না। তাই আমি ঠিক করেছি আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিয়ে দেব, প্রাণ ত্যাগ করবেন। রাজা চন্দ্রধ্বজ প্রাণ বিসর্জন দিতে চলেছে। আর যেই না প্রাণটি বিসর্জন দিতে যাবেন,
সঙ্গে সঙ্গে একটা দৈববাণী শোনা গেল। দৈববাণীতে কে যেন চিৎকার করে বলে উঠলেন, শোনো শোনো মহারাজ, মহারাজ শোনো দিয়া শোনো দিয়া রাজ হংসের যকৃৎ তুমি যকৃৎ তুমি করায়ে সেবা করায়ে সেবা। দৈববাণী থেকে যেন বললেন, শোনো শোনো মহারাজন, শোনো দিয়া মন, রাজহংসের যকৃৎ, রাজন তুমি যদি রাজহংসের যকৃৎ সেবা করতে পারো তাহলে তোমার অসহ্য পেটের যন্ত্রণা চিরতরের জন্য ভালো হয়ে যাবে। বাবা ঠাকুর রাজা চন্দ্রধ্বজ তাড়াতাড়ি করে রাজহংসটিকে ধরবে বলে সরোবরে নামলেন। একটা সরোবরে নেমেছে, গিয়ে দেখছে একটা সোনালী রঙের রাজহংস জলখেলা করছে। রাজা তাড়াতাড়ি করে সরোবরে নেমে রাজহংসটিকে ধরতে গিয়েছে। বাবা ওই রাজহংসটি তখন বিনয় সুরে বলে উঠলেন, রাজন রাজন আমায় মেরো না, রাজন আমায় তুমি মেরো না গো। আমি জানি, আমি শুনেছি আমাকে বধ করে আমার যকৃৎ সেবা করলে তোমার ব্যাধি ভালো হবে, কিন্তু রাজন আমি তোমাকে একটা উপায় বলতে পারি, আমাকে মারতে হবে না। সে উপায়টা কি জানো? এই সরোবরের পূর্ব দিকে, এই সরোবরের পূর্ব দিকে একটা বৃক্ষের উপরে এক মুনি বসে আছে, আর তুমি যদি সেই মুনিবরের চরণ ধোয়া জল সেবা করতে পারো তবেই তোমার অসহ্য পেটের যন্ত্রণা চিরতরের জন্য ভালো হয়ে যাবে। হরি বল। ওমা কি হয়েছে দেখুন, রাজহংসটিকে রাজা তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছে। এইবার বাবা পাত্র করে জল নিয়ে বৃক্ষের দিকে ছুটে যাচ্ছে, মুনিবরের চরণ ধোয়া জল সেবা করতে যাচ্ছে। কিছুটা দূর থেকে রাজা দর্শন করলেন একটা মুনিবর বসে আছে বৃক্ষের উপরে। দূর থেকে দেখতে পেলেন যে মুনি বসে আছে সেই মুনিবরের একটা চরণ ঝুলছে। ও মায়েরা লক্ষ্য করো, রাজা চন্দ্রধ্বজ তাড়াতাড়ি করে পাত্র করে জল নিয়ে মুনিবরের কাছে গিয়ে বলছে, মুনিবর মুনিবর আমার অসহ্য পেটের যন্ত্রণা, মুনিবর অসহ্য পেটের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, মুনিবর আমি সহ্য করতে পারছি না। আমি শুনেছি আমি যদি আপনার চরণ ধোয়া জল সেবা করতে পারি তাহলে আমার অসহ্য পেটের যন্ত্রণা চিরতরের জন্য ভালো হয়ে যাবে। দিন মুনিবর আপনার যে চরণটা ঝুলছে আপনি দয়া করে আমার দিকে ওই চরণটা একটু বাড়িয়ে দিন মুনিবর। ও মায়েরা, বাবা ঠাকুর লক্ষ্য করো মা, মুনিবরের যে চরণটা ঝুলছিল সেই মুনিবর বসে থাকতে থাকতে সেই চরণটি বাবা রাজার দিকে বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, ছিচি করছে কেন বলুন তো? বাবা ছিচি করছে কেন গো? বলে খারাপ কিছু দেখলে তবে তো ছিচি করবে নাকি? কি মায়েরা বুঝতে পারছেন তো? এদিকে মায়েরা বুঝতে পারছেন ছিচি করছে কেন? যে চরণটি রাজার দিকে বাড়িয়ে দিয়েছে, রাজা চন্দ্রধ্বজ দেখতে পেলেন সেই চরণে বড় বড় ঘা হয়েছে। রক্ত পুঁজ গড়িয়ে পড়ছে, অসহ্য দুর্গন্ধ সহ্য করতে পারছে না বাবা। মুনিবর মুনিবর
আপনার এ চরণ থেকে আমি যে কিছু নিতে পারবো না মুনিবর, আমি কিছু নিতে পারবো না মুনিবর। তাই আপনি এক কাজ করুন, আমি যে আপনার এ চরণের কিছু নিতে পারবো না, আপনি এক কাজ করুন, আপনার আরেকটি যে চরণ আছে আপনি দয়া করে ওই 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 চরণটি আমার দিকে একটু বাড়িয়ে দিন। আমা রাজা চন্দ্রধ্বজের কথা মতো মুনিবর কি করলেন বাবা, সেই দ্বিতীয় চরণটি নিয়ে রাজার দিকে হরি বল। কি দেখতে পেলেন জানেন? দেখতে পাচ্ছে প্রথমে চরণটা একটু ভালো ছিল। ওমা দেখতে পেল প্রথমে চরণটি একটু ভালো ছিল গো, দ্বিতীয় চরণ থেকে সে কিছুই নিতে পারবে না বাবা। অসহ্য দুর্গন্ধ বের হচ্ছে, বড় বড় পোকা হয়ে গিয়েছে, পোকাগুলো খসে খসে পড়ছে, মাংসগুলো খসে খসে পড়ছে, অসহ্য দুর্গন্ধ সহ্য করতে পারছে না। ভাবুন তো, ব্যাধিটা ভালো করতে গেলে তাকে যে চরণ ধোয়া জলটা সেবা করতেই হবে, কি মাথায় না? আমার ব্যাধি ভালো হবে, কিসে আমার ব্যাধি ভালো হবে? আমি তো সেই চেষ্টাই করব। রাজা মনে মনে চিন্তা করলেন, এই চরণ ধোয়া জলটাকে আমি পাত্রতে ধারণ করব ঠিকই। তো কিভাবে ধারণ করলেন? চরণ ধোয়া জলটা নিয়ে মুনিবরের কাছে গিয়ে চরণ ধোয়া জলটা, পাত্রটা নিয়ে গিয়ে চরণ ধোয়া জলটা পাত্রের মধ্যে ধারণ করেছে। ধারণ করে দেখতে পেল মুনিবরের চরণ থেকে মাংসগুলো খসে খসে পাত্রের মধ্যে পড়েছে। বাবা ঠাকুর, একটা পাত্রের মধ্যে রসগোল্লা রাখলে মা যেমন রসের মধ্যে রসগোল্লাটা ভাসে, ঠিক তদ্রূপ ওই মুনিবরের চরণ থেকে মাংসগুলো খসে 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 পড়েছে। যেমন দেখতে হয়েছে, মনে হচ্ছে রসগোল্লার মতো মাংসগুলো জলের উপরে ভেসে উঠেছে। এবার আপনারাই ভাবুন তো, সে যে রাজা, সে চন্দ্রধ্বজ রাজা, সে মনে মনে ভাবলেন আমি এই চরণ ধোয়া জলটা আমি সেবা করব কি করে? রাজা চন্দ্রধ্বজ মনে মনে চিন্তা করলেন, এই চরণ ধোয়া জলটাকে আমি এখন সেবা করব না, এই চরণ ধোয়া জলটা নিয়ে আমি মস্তকে ধারণ করে আমি গৃহেতে নিয়ে যাব। আর গৃহেতে নিয়ে যাওয়ার মধ্যে যতটা সময় লাগবে জলটা থিতিয়ে যাবে। বাবা ঠাকুর লক্ষ্য করুন, মস্তকে ধারণ করলেন, তখন সেবা করলো না বাবা, চরণ ধোয়া জলটা নিয়ে মস্তকে ধারণ করলেন, ধীরে ধীরে গৃহেতে নিয়ে এলো। আর ওই গৃহের মধ্যে এক কোণে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে চন্দ্রধ্বজ রাজার পত্নীগণ তারা সবাই মিলে এসে দেখতে পাচ্ছে আমার স্বামী কি বস্তু নিয়ে এসেছে, একবার দেখি তো। পত্নীগণ তাড়াতাড়ি করে এসে দেখতে পেল পাত্রের মধ্যে সুন্দর পরিষ্কার জল আছে। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা ঠাকুর পরিষ্কার জল দেখতে পাবে না বাবা, কি শুধু পরিষ্কার জলটাই দেখতে পাবে, তার কারণ মাংসগুলো যে খসে খসে পড়েছিল, যেগুলো ভাসছিল সেগুলো তখন নিচে পড়ে গেছে। তাই উপরে যে মাংসগুলো ভাসছিল সেগুলো নিচে পড়ে গেছে, উপরে পরিষ্কার জল দেখতে পেয়েছে। তাই কি হলো মা, রাজা চন্দ্রধ্বজ সে সেবা করলো না, চন্দ্রধ্বজের পত্নীগণ তারা সমান ভাগে ভাগ করে সেই পরিষ্কার জলটুকু সেবা করে। এবার আপনারাই ভাবুন তো, ব্যাধি হলো আমার, আর আমার ব্যাধি হয়েছে আপনারা, আমার হয়ে যদি আপনারা ঔষধটা খেয়ে নেন, কি গো আমার ব্যাধিটা কি ভালো হবে? কি কথা বলুন, ভালো হবে কি? আমার ব্যাধি ভালো হবে না বাবা। সমস্ত কথা জানতে পারলেন ওই বৃক্ষের উপরে বসে থাকা মুনিবর। মুনিবর ছুটতে 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 এসে বলে উঠলেন, হে রাজন, একি তোমার ব্যবহার, তুমি আমার জলের অপমাননা করেছো। এই মুহূর্তে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি সর্পকুলে জন্ম নাও, সর্পকুলে জন্ম নাও, সর্পকুলে জন্ম নাও। আজ থেকে তোমার নাম হবে সর্পরাজ কালীয় নাগ। অভিশাপ যখন দিয়েই ফেলেছি, আশীর্বাদটা কেউ করছি। বাবা ঠাকুর তখনকার দিনে মুনি ঋষিরা যখন অভিশাপ দেন, তার মুক্তির পথটাও বলে দিত, আশীর্বাদটা কেউ করতো। তো কি আশীর্বাদ করলেন? বলে আপনি আশীর্বাদ করছেন কেন? না, আশীর্বাদ করছি এই কারণে, তুমি আমার চরণ ধোয়া জলটা নিয়ে মস্তকে ধারণ করেছো, তাই আমি তোমাকে আশীর্বাদ করি,
যে মস্তকে তুমি আমার চরণ ধোয়া জল ধারণ করেছো, আশীর্বাদ করি তোমার মস্তকে পা দিয়ে একদিন অনাদি আদি প্রাণ গোবিন্দ, যিনি এতিচাংশ কলাপুংশ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, সেই ভগবান তোমার মস্তকে পা দিয়ে একদিন নৃত্য করবে, নৃত্য করবে, নৃত্য করবে। হৃদয় গৌর আনন্দ হরি বল হরি বল হরি। মাগো আজকে দেখুন সেই সর্পরাজ কালীয় নাগ, চন্দ্রধ্বজ রাজা কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করে কালীয়র হদেশে বসবাস শুরু করল। বাবা ঠাকুর এইবার লক্ষ্য করুন, এদিকে অনাদি আদি প্রাণ গোবিন্দ সবাইকে সঙ্গে নিয়ে দ্বাদশ শাখা দ্বাদশ উপশাখা নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে উপস্থিত হয়েছে। আর গোচারণে যেই না উপস্থিত হয়েছে সবাইকে সঙ্গে সাথী করে আনন্দে আত্মহারা হয়ে আনন্দে সে নূতন খেলা শুরু করলেন। আজু খেলত, আজু খেলত, আজু খেলত, আজু খেলত, খেলত, আজু খেলত, খেলত, আজু খেলত, খেলতোরা সুন্দর খেলতরা, সুন্দর খেলতরা, সুন্দর খেলত, খেলত, খেলতোরা, খেলত, খেলত, খেলতরা, খেলতোরা সুন্দর খেলতরা, সুন্দর খেলতরা, সুন্দর। ভগবান আজকে সবাইকে সঙ্গে সাথী করে খেলা শুরু করলেন। আনন্দে ভগবান গোচারণে উপস্থিত হয়ে খেলছে, আনন্দে খেলছে। মহাজন কত সুন্দর পদ রচনা করছে দেখুন। ভক্তমণ্ডলী মায়েরা বাবা ঠাকুর মন দিয়ে আস্বাদন করুন। পাচনি কাচনি ক্ষেত্র বেনু, পাচনি কাচনি ক্ষেত্র বেনু, পাচনি কাচনি ক্ষেত্র বেনু, পাচনি কাচনি ক্ষেত্র বেনু, মুরলি 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 কানুরে, মুরলি মুরলি কানুরে, খেলত, খেলত, খেলত রাম, খেলত, খেলত, খেলত রাম, খেলত রাম, সুন্দর খেলত রাম, সুন্দর বাবা ভক্তাদির ভগবান খেলা করছে। কাদের নিয়ে খেলছে? কাদের নিয়ে খেলা করছে গো? ভগবান যাদের যাদের নিয়ে খেলা করছে তারা কারা? তারা কারা জানেন? মহাজন পদাবলিতে লিখছেন, প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন প্রিয় শ্রীরাম সুদাম সবাইকে সঙ্গে নিয়েছে। প্রিয় শ্রীরাম সুদাম দাম সুদাম মধুমঙ্গল সবাইকে সঙ্গে নিলেন। মহাজন পদাবলিতে রচনা করলেন। ভগবান এদের সঙ্গে নিয়েছে ঠিকই, তবে কোথায় খেলা করছে? সখাগণকে নিয়েছে ঠিকই, কিন্তু কোথায় খেলা করছে ভগবান? আর যেখানে খেলা করছে সেই স্থানটি কোথায় জানেন? মহাজন লিখছে বাবা, প্রিয় শ্রীরাম সুদাম মিলি, 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 তপন তনয়া বিরতে কেলি, প্রিয় শ্রীরাম সুদাম মিলি, তপন তনয়া তীরে কেলি,
সুন্দর কথা বললেন। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি। তপন কথার অর্থ হলো সূর্যদেব। বাবা ঠাকুর তার তনয়া, তপন তনয়া, তার তনয়া মানে হলো যমুনা। যমুনার কুলে ভক্তাধীন ভগবান সখাগণকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে আনন্দে গোচারণে উপস্থিত হয়ে খেলা করছে। আর আনন্দে আত্মহারা হয়ে সবাইকে ডাক দিলেন, কাকে গো? ধবলি ধবলি শ্যামলি আয়রি আয়রি, ধবলি শ্যামলি আয়রি আয়রি, ধবলি শ্যামলি আয়রি আয়রি, ধবলি শ্যামলি আয়রি আয়রি, কর চলো তো কামি খেলা তো খেলা তো খেলা তোরা খেলা তোরা সুন্দর খেলা তোরা সুন্দর ডাকে আই ধবলি ডাকে আমি বলছি না, বলছে মহাজন। মহাজন কত সুন্দর পদাবলী লেখনি করলেন বাবা। আগমনি গম বেদসার, আগমনি গম বেদসার, আগমনি গম বেদসার, আগমনি গম বেদসার, লীলাই করত ওঠ বিহার, লীলাই করত ওঠ বিহার, নাসির মামুদ ভক্তমন্ডলী ভক্তি হতে মায়না। বাবা ঠাকুর যে পদাবলীতে আপনারা রচনা করছেন, আমি বলছি আপনারা শুনছেন, এই পদাবলীটা যিনি লিখেছেন তিনি কিন্তু হিন্দু ধর্মের মানুষ নয়। এই পদাবলীতে যিনি রচনা করেছেন, যিনি লিখেছেন, তিনি ইসলাম ধর্মের মানুষ, জাতিতে মুসলমান। বাবা ঠাকুর যার নাম হলো নাসির মামুদ, সেই মহাজন কত সুন্দর কথা লিখলেন, কত সুন্দর কথা। মন দিয়ে শুনুন বাবা। নাসির মামুদ করত হীরা, নাসির মামুদ করত হীরা, নাসির মামুদ করত হীরা, নাসির মামুদ করত হীরা, ধরণে শরণ দাননি খেলা তো খেলা তো খেলা তোরা, খেলা তো খেলা তো খেলা তোরা, খেলা তোরা খেলা তোরা সুন্দর চরণ শরণ করতে পারে, যেন চরণ শরণ করতে পারে, যেন চরণ শরণ করতে পারে, যেন চরণ শরণ করতে পারে, যে কুলে জনম হবে না কেন, যেন চরণ শরণ করতে পারে, যে কুলে জনম হবে না কেন, এই মিনতি জানা
যে কুলে যেন হোক না কেন এই মিনতি জানাই প্রভু জানা হোক না কেন জানাই প্রভু জানাই প্রভু যে কুলে যেন হোক না কেন করুণ সর করতে পারে